কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খাবে। মাত্র 10 মিনিটে রান্না করে নিতে পারবে। খুবই সহজ এই রেসিপিটা, খেতে ভীষণ অপূর্ব হয়। গরম গরম ভাতের সঙ্গে এই মিষ্টি কুমড়ো রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। এভাবে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর দেখতে তো কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো মূল রেসিপিটা শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আর আমি এখানে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি। তো আমি মিষ্টি কুমড়োটাকে প্রথমে একটা ছুরি দিয়ে 2 টুকরো করে নেব। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আজকে চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে সর্বদা। তো বন্ধুরা, আমি মিষ্টি কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে লম্বা করে, এইরকম লম্বা করে কাটলে খোসা ছাড়াতে অনেকটাই আরাম হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি রেসিপি করব বলে মাসি এই মিষ্টি কুমড়োটা পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে আমি এই পুরো মিষ্টি কুমড়োটা কিন্তু রান্না করব না। এই মিষ্টি কুমড়োটা অনেকটাই বড়, প্রায় 2 থেকে 3 দিন রান্না করে খাওয়া যাবে। তো আমি এখানে 2 টুকরো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে স্লাইস করে আমি কেটে নেব। মিষ্টি কুমড়োর ভেতরে যে অনেকগুলো বীজ ছিল সেগুলো কিন্তু আমি রোদ্রে শুকনো হতে দেব আর রেখে দেব, পরে অনেক চারা গাছ হবে। এবারে আমি এরকম টুকরো করে কেটে নেব। আর খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না, এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমার সবগুলো কাটা হয়ে গেছে আর বেশ অনেকগুলোই হয়েছে। আমি একটা গামলার মধ্যে তুলে নেব আর ভালো করে জল দিয়ে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু খুব বেশি ধোবার দরকার নেই, 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে তুলে নিলেই হয়ে যাবে। তো আমি একটা প্লেটের মধ্যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। রেসিপিটা করতে এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লাগবে। আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। আর এদিকে আমি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচি করে কেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি সাইড করে। আর কিছু রেডি করে নিয়েছি। এবারে উনুন জেলে কড়াও গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, ফোড়নে কালো জিরে। যেহেতু কালো জিরে দিয়ে এই মিষ্টি কুমড়োটা রান্না করলে বেশ ভালো লাগে, তাই কালো জিরে পরিমাণটা একটু বেশি করে দেবে। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে 1 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব, যতক্ষণ না একটা লালচে কালার চলে আসছে। তো বন্ধুরা, যখন দেখবে এরকম একটা লালচে কালার এসেছে তখন কেটে রাখা ঝাল লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। আর তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল লঙ্কা ব্যবহার করবে। এখানে 4টে লঙ্কা দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, একটা সুন্দর কালার চলে এসে এই সময়ই ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। একই সাথে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর এই মিষ্টি কুমড়ো রান্নার ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা। তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। মিষ্টি কুমড়ো খেলে অনেকেরই শরীর ব্যথা হয়, তো এই চিনিটা দিলে কিন্তু কোনো রকম ব্যথা বা কোনো প্রবলেম হবে না। তো আমি ঢাকা দিয়ে কয়েক মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি 4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর জলটা শুকিয়ে গেছে। আর এক্সট্রা কিন্তু আমি জল দিইনি, ধোয়ার পর যেই জলটা ছিল ওই জলেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে আমি ভাজা করে নামিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি এই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি আমার কমপ্লিট। আর এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত বা পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে। গরম ভাতের সঙ্গে তো ভালো লাগে, তাছাড়াও তোমরা রুটি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারো। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আমার প্রিয় সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিবে, তারা
যেন দেখতে পায়। সকল বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।